আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ হযরতে ওমর ফারুকের ছেলের সঙ্গে হযরতে হাসান হুসাইনের খেলার একটা আসর বইল। ছোট বাচ্চাইন এই সময়ে আপনার বাচ্চারা খেলকুদ করে। ইন দি মিন টাইম উভয়ের মধ্যে একটা সংঘর্ষ হইয়া যায়। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামর বাচ্চা গোলাম হযরতে আব্দুল্লাহরে গালি দিলাইলা। গালি যখন দিলাইলা দেওয়ার বাদে আব্দুল্লাহ খান দিয়া গিয়া ই কেস বা নালিশ দেগু বিচার দেগু গিয়া দিলাইলা তান এক অভিভাবকের কাছে। এই নিয়ে উত্তরিগু বিচারিগু হুজাই দিলা হযরতে ওমর ফারুকের কাছে। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রায় যে কইল আল্লাহর রায়ের লগে মিল। ওমর ফারুক বড় জেদি মানুষ আসলা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিজাজ অনেক মানুষের আছে ইলা আছে ভাই অকল আল্লাহর বান্দা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান পর্যন্ত গিয়া পৌঁছার পরে খবর বাইর হইল এই বিচার হইব আগামী শুক্রবারে মসজিদে নববীর মিম্বরে খুতবা দেওয়ার আগে। সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় চিঠি বেজিলা, ওমর আমার ছেলে বেবুজ নির্বুধ একজন শিশু, যার কারণে আমার বাচ্চাটারে মেহরবানি করিয়া আপনি মাফ করে দেন। আমার বাচ্চা যদি বুঝতা তাহলে আপনার ছেলের এইভাবে এই গালিটা তাইন দিতা না। গালি কোনো অকৈত্য কোনো গালি নিবিলে না, গালি এমন অকৈত্য গালি নাই। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়া সেই গালিটা দিলা, আর হযরতে ওমরে বুঝিয়া সেই কেসটা লইলা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় তখন আপনার বিচার যখন হইতো এর আগে হযরতে আলীয়ে হযরতে ওমর দে আপনার অনুরোধ করলা, হুজুর মেহরবানি করিয়া আমার বাচ্চাটারে মাফ করিয়া দেন। হযরতে আলীর এই আপনার আরজটাও হযরতে ওমরে নাকচ করিয়া দিলা। তখন হযরতে আলী যাই নিলা এই নইয়া তাক লাগে শেরে খোদা, এই না আপনার এমন কঠোর হৃদয়ওয়ালা ব্যক্তি হকর উপরে অটল এবং অচল তাকিয়া জিন্দগি অতিবাহিত করেনেওয়ালা হইলা যা হইবার হইব, কোনো আপত্তি নাই। ওমর তোমার আদালতে যা করে আমার ছেলের প্রতি আমার কোনো অসুবিধা নাই। হযরতে ওমরে ফারুকে দাঁড়াইয়া কইলা, হাসান তুমি অমুক দিন অত তারিখ আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম হইছনি। ইয়া খলিফাতুল মুসলিমিন, জয় আমি কইছি কিন্তু কাপুরুষের সন্তান নাই, তাইরও কাপুরুষ নাই বলে তুমি লেখিয়া দিতে পারবাইনি বলে কিতাব লেখতাম বলে আমার পেটও লেখো। সুবহানাল্লাহ। বড় আস্তে কইলা, বাদ লাগছে নিমাতি কেন? বাইরে বন্ধুরে লক্ষ্য করো, বুটার সামনে দিয়ে আন নানি কত 26 হইছিল। হ্যাঁ, কত বেটাইনতে আপনার দেখবাই বাড়িঘর ছাড়িয়া আপনার বেটাইনদের প্রশাসন দিতা করি আর সুবহানাল্লাহ করায় না। ওগো একবার কইলে নবীজি ফরমাইছেন ব্যস্ত তোমার লাগি ফলরে গাছ রইব, কওতে কও সুবহানাল্লাহ না কইলে না। ও কইছো বুধ পাইছো ইনো বাসকত বুট আইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা মুসলিম জানের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে দেখা যায় পেট বাহির করিয়া দেন। হযরতে হাসানে লেখিয়া দিলাইলা পেটটা হযরতে ওমরে হাতে নেন মিয়া, এই পেটের মধ্যে চুমা খাইন আর চোখের মধ্যে লাগাইন আর কইন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি ওমরের জিন্দেগি আজকে সাকসেস হইল, আমি হাসান তাকি স্বীকৃত হইলাম যে আমি আল্লাহর গোলাম। তে আমরা আল্লাহর কিতাব বড় করে কও আল্লাহর কিতাব, আল্লাহর চৌধুরী জান তুমি আর কইও না আল্লাহর কিতাব আমরা আরো বড় করে কও আল্লাহর গোলাম। আল্লাহর হাবিব রে আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফ 15 পারার মধ্যে ইয়া আব্দি হইয়া ডাকিছেন। আব্দুল শব্দের অর্থ ইয়া তাক লগিয়া গোলাম। নবীজি আনন্দিত হইলা, নবীজি আনন্দিত হইলা আল্লাহর গোলাম হওয়া অত সাদের বিষয় নাই। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করো, আমি কথা কিতা কইতেছি। আল্লাহ যদি আমরার মালিক, আমরা যদি আল্লাহর গোলাম, নিয়ম আসলো আল্লাহ তুমি ঘুমাইবাই, তুমি আরাম করবাই, আর আমরা তোমারে সুন্দর করি কোন নিয়মে তোমার পরিচর্যা করা যায় আমরা করব। ওটা আসলো না নিয়ম। আচ্ছা আল্লাহর বাড়িঘর আল্লাহরে ঘুম পাতাইতে
আল্লাহরে কিতা করতে আমরা তার দায় দায়িত্ব আঞ্জাম দিতে আমরা এক কাম করি, এক নিয়ম বানাইলে ও ডিস্ট্রিক্টর মানে কয় দিন, ও রাষ্ট্রর মানে কয় দিন বা কয় বছর, ওলা একটা দ্বারা রইতো আসলো নানি। যদি আল্লাহ যদি দুনিয়ার মালিক জেলা ঘুমাইন ওলা ঘুমাইতা, আল্লাহ যদি দুনিয়ার মালিক জেলা ঘুমাইন, আল্লাহ তো আমরার মালিক, মাত বুঝিও ভুল বুঝিও না। আর ইনো মিডিয়া সামনে আমরা এটা বাঁকা বুঝি বুঝি মাত মাতা লাগে। দুনিয়ার যে মালিক এই তো ঘুমায় না, সজাগ তা কইন গোলাম ঘুমায়নি না, গোলামে ফারা দেন আর দুনিয়ার মালিক ঘুমায়। এই নিয়মে যদি আল্লাহ রব্বুল ইজ্জতর ব্যবহার হইতো, আল্লাহ ঘুমাইতা আর আমরা ফর দিবার সিস্টেম রইতো, তে তো আমরা মাঝে মাঝে সজাগ থাকা লাগলো না। মাত বুঝুয়াইছি নাকি তা কইছে, মাত বুঝুয়াইছি না। ইনো দেখা যায় হুবহু উল্টা। ই গোলাম আর মালিকর মালিকানার মাঝে এমন ব্যবধান, গোলাম তুমি ঘুমাও আমি তোমারে ফর দিমু। না সুবহানাল্লাহ, মাত বুঝুয়াইছি। ই মালিক কতখান দেওয়া বান, তুমি ঘুমাও আমি তোমারে কিতা করমু, ফর দিমু। হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে মাত কথা করই, আর তান কওমে কইলা তুমি জিকাই আইও আল্লাহ ঘুমাইন কোন সময়। তাই তো নবী, আমরা হাইলাকান্দি ডিসি যাই, কিন্তু আমরা ভোট দিয়া বানাইছি না, সরকারে আপনার ডিসির উপযুক্ত হিসাবে তো অনদিসনি। সুতরাং কোন প্রকল্প কোন জায়গাত ইউটিলাইজ করা কোনটা লাগে এটা তাই খুব বালা, ই বিষয়ে তাই পারদর্শী, স্টাডি করিয়া বিদ্যা অর্জন করিয়া জ্ঞান লইয়া আপনার ই জায়গাত উপযুক্ত হিসাবে তাই নাইছেন। সুতরাং তানে গিয়ে আমরা কইয়া দেওয়া লাগতো না যে আয়নার কালো হতা দেখুয়া আর ময়নার কালো হতা দেখুয়া। ওলা হযরত মুসা আলাইহিস সালাম যাইন এই নবী বানাই আল্লাহ পাঠাইছেন। সুতরাং তান জানা আছে আল্লাহ ঘুমাইন কোন সময় আর ঘুমাইন নিনা না, ই কথাও তান জানা আছে। লেকিন তাই উত্তর দিলে না ও অর্থে তান কম যে গুনিগুণ ওলা হিংসুক ওলা হবিস আসলা এগুন আপনার এগু আরগুর ফড়াত ফড়া মারতান না। নাউযুবিল্লাহি মিন যালিক। যে সময় ফেরাউনে কাদা বালাইলো হযরত মুসা আলাইহিস সালাম রে, তখন তান লগে আসলা 12 গুরুর মানুষ। কয় গুরুর মানুষ? 12 গুরুর মানুষ। ওই সময় 12 গুরুর মানুষ তো হযরত মুসা আলাইহিস সালামর আতর লাঠিও গুদ্দি তাই না আপনার নীল নদর মাঝে ওলা আপনার বাড়ি মাসলা। তফসিরে জালালাইন শরীফের মাঝে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি আনছেন যে 12টা রাস্তা হয়ে গেছে। কও সুবহানাল্লাহ। কিতাল লাগিয়া বলে ইনো যদি ফট লইয়া এটা টেলাটেলি করই তে ফিসে থেকে হিগে ফিসি লইব। অন আল্লাহ কিতা করছেন 12 রাস্তা বানাইয়া হদারে দি পার করাইয়া দিলাইছেন। এই লাগে আল্লাহ আল্লাহু রব্বুনা ওয়া মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহ আমরা রব অর্থাৎ প্রতিপালক আর মুহাম্মদ আমরা নবী। হযরত মুসা আলাইহিস সালামে চিন্তা করলা আমি যদি ইতারে কই আল্লাহ ঘুমাইন না, ইতায় খাইল আমারে আপনার বহুত টাকি আইতবার করবা, তার যা মাতিবার কাম নাই। কিন্তু যদি থামি যায়নি উত্তর না ভাইয়া তে বুধ হইলাম আপাতত হইল। ওই দিন গেল, বাদর দিন আইলে আল্লাহর লগে মাত কত হইল, ই উত্তর তার তাইন গিয়া দিলা না। বাদে দেখা গেল আপনার বাদর দিন তারা কইলা এরে 2 দিন হইছে, আজ যদি জিকাইয়া না তে কাল থেকে তোমার নবী মানতাম না। বড় বিফাক করছো। ও গেলা তোর পর্বত গিয়া অন্য দিন আল্লাহর লগে বিভিন্ন মাত কথা হয়। ইদিন গিয়া হযরতে মুসা আলাইহিস সালামে কইন ইন্নাকা আনতা আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাকা আনতা আলিমুম বিজাতিস সুদূর, ইন্নাকা আনতা আলিমুম বিজাতিস সুদূর। ইকানোর বাংলা হইল আল্লাহ মানুষের দিলর বেমার তুমি বুঝবাও, দিল কিতা আছে ইটা বুঝবাও। অর্থাৎ আমারই গুনতে কইছেন আল্লাহ তুমি ঘুমাও কোন সময়, ইকান বুঝ দিতে হইলে তোমার ইলিমের প্রয়োজন আছে, আমার ইলিমে কাম করছে না। ও আল্লাহ রব্বুল ইজ্জতে যাইতা কিনি আমরাও দিলাইম হয় বুঝবাই। আর মালিকর বাঁকা টেকার সেট তো আর অন্য 3 গু লাগাইছো জানি দেখরাইন। হযরত মুসা আলাইহিস সালামে দেখা যায় আপনার আল্লাহর এখান খোয়ার বাদে আল্লাহ কইলা তোমার এখানের উত্তর আমি দিমু, তুমি 2টা রাত সজাগ থাকা লাগবে। মাত খেয়াল করিও ক রাত? 2 রাত। আল্লাহ হইব ডিউটি কিটা বলে 2টা আয়না তোমারে দিমু, আমি মাত আটাই লইয়া 2টা আয়না তোমারে দিমু, আর 2টা আয়না 2 হাতের মাঝে ওলা আপনি দিল দিয়া চাইতায় সাবধান ঘুমাইও না, যদি ঘুমাওতে আমার আয়না ভাঙ্গিবার ডর আছে। হযরত মুসা আলাইহিস সালামে 2টা আয়না লইলা 1 রাত খাটাইলা, খাটানির পরে কমরে কইলা আমি থোড়া আরাম করি, রাত আবার ডিউটি আছে। নাইট ডিউটি করলে দিনে ঘুমানি লাগে না। হযরত মুসা আলাইহিস সালামে দ্বিতীয় রাত আবার ডিউটি আরম্ভ করলা। সামান্য সময় গেল না গেল
দেখা যায় একটা আয়নার লগে আর একটা আয়নার সংঘর্ষ হয়ে যার কোন সময় আত্মা তান টিভা নিয়ে গেছে। আর এমন হইছে দোটা ভাঙ্গিয়া বালি বালি এগুন কোনো আনাম রইবার লাগে আল্লাহ দিছনি না। আল্লাহ রব্বুল আলামিনে যা মূলত যন্ত্রা যে এগুন ভাঙ্গিব, হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহরে ডাক দিবেন, আল্লাহ মাফ চাই, মাফ দেও। আপনি দুইটা আয়নারে কইসলা সজাগ তাকিয়া দুইটা রাত রাখতাম, আমার দ্বারা এক রাত অতিবাহিত হয়েছে আর দ্বিতীয় রাত আমার দ্বারা সম্ভব হইল না, এতএব আমি মাফ চাই, আপনার ডিউটিটা আদায় করতে পারলাম না, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও। আল্লাহ কইন মুসারে তুমি জানিয়া রাখো আমার লগে কো ফুন্না বেটিনতে কইতা আয়াতুল কুরসি, আসলে হইল আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও মুসা আমি আল্লাহ এক অদ্বিতীয়, লা শরীক, আমি মাবুদ, আমি আল্লাহ রব্বুল আলামিন হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আমি জিন্দা, আর শুধু জিন্দা ইলা না কায়েম রহনেওয়ালা। তুমি আছো জিন্দা খাইল মরবাই, আমি আছি জিন্দা খাইল মরম। তোমার অমূল্য পারসের তিলক মনি বসে দিন, তোমার থেকে বাতাস বহিবে যেদিন। তুমি জিন্দা, আমি ইলা মরতাম না, তুমি মরবাই। হাইয়ুল কাইয়ুম, আমি হইলাম গিয়া আপনার জিন্দা কায়েম রহনেওয়ালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ জানেন আজলি কতদিন তাকি তান শুরুয়াত হইছে কেউ জানে না, আর আবদি কতদিন রইবা তাও কোনো ব্যক্তি কোনোদিন কইতে পারতা নাই। অতখান হইল আল্লাহর উপরে ঈমান আনা আমরা প্রয়োজন। হযরত মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইলা লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘুমানি তো দূরের কথা, মুসা ঠিবাইও না। কইতাই নি একবার সুবহানাল্লাহ। আর তোরা বড় করি কইলে খুশ হইমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামে এমন সুন্দর উত্তর পাইলা, জিকাইলা আল্লাহ কেনে আপনি ঘুমাইন না? ও মুসা দুইটা রাত তুমি আনা ঘুমে ফাল্লায় না জবাইতায়, 2 নম্বর রাত আমার 2টা আয়না ভাঙ্গিয়া চুরমার করিলে ইলাই। আমি আল্লাহ যদি ইলা ঘুমাইতাম তাহলে আসমান আর জমিনের মাঝখানো যেটা আপনার আছে কটাইয়ার মজর সারা আসমান আর জমিনে চাপা মারি ওলা শেষ করে দিল নে। আমি আল্লাহ আনা ঘুমাইয়া তাহর দে। সুবহানাল্লাহ। আচ্ছা দুনিয়ার যে কুকুর যে গু আছে মানুষে ফালোন, কুকুর ফালা যাইজ না, এগুলো মুসলা কইতাম না, বাক্কা লম্বা মাত রসুল্লার বর্ণনা। তবে যদি কেউ ফালো হেফাজতর লাগি খালা ফালিও না আর হিরাল কুকুর ফারিও না, এগু বিলকুল হারাম, বুঝছো নি? খালা না আর চকুর দ্বারে দি হিরাল্লা না। কিতা কারণ কেন যাইয়েন না, সময় কম। ও যে কুকুর যে গু ইগুরে আপনার আরহাম চাউল বা জোহা অন্য কোনো জাত চাউল কিংবা তো এসএনটি বা আরো ইত্যাদি চাউল মানুষে বালা ভ্যারাইটিস কোয়ালিটির চাউল দিয়া বাত রান দিয়া খাবাইয়া ফালে নি না, ঠান্ডা বাতর গুটি বাঁচিলে খাইতাই আর না বাঁচিলে নাই, ওলা নানি খারবা। আচ্ছা ইগু মালিকরে ফর দে হজাক তাকিয়া নি না ঘুমাইয়া, হজাক তাকিয়া মাত বুঝিও, মাত বুঝিও। আর জানি না হইলে আজ কিছু করি লিখতাম যেতে হইবার হইব। এগু হজাক থাকে না নি মালিকর বাড়িত কিতা করে, গরুর বাতানোর দ্বারা একবার, মুরগির উগার তলোর দ্বারা একবার, ফুরকি ভারো একবার, গোয়াউনির তলে বাবুলা ফললে আর একবার। বিয়ান হয়েছে মালিকে চাইল এগে তো রাইত ছাড়িছিলাম, এলকু এক কাম করি বান দিলাই, ইলা বান্ধই নানি মানছি দিলা ডাক। কুকুরের নাম তো আপনার দললে বেজান মানের নাম বার হয়ে যাব হিসাবে, আর ডাক ডাক নাম কই আর না আরি। যাই হোক ও আপনার ডাক একগু দিলা। আচ্ছা কালু কই হোক বলা, কালু নাম বেজান মানের আছে বাবা, বেহাতবি মাফ দিয়ে অন্য কেউ থাকলে। আচ্ছা যাই হোক ও তো দেখা যায় আপনার কুকুর আইল দৌড়াইয়া মালিকর ডাক শুনিয়া আইয়া আয়াতুল হায়ওয়ানিল কুবরা কিতাবর মাঝে আনছই, হি তার ভাষায় তার হায়ওয়ানি ভাষায় কিতা করে তার মালিকর কদমর লেজ জুলাইয়া সিজদা করে, অর্থাৎ হুঙ্গাহুঙ্গি করতে চায়। আর ও কথা কয় মালিক তোমার অনুমতি ভিন্ন, আমি তোমার বাড়ির থেকে আমার জরুরতর লাগি বারে গেছিলাম, আমার নিজ প্রয়োজনে তুমি ডাক দিছো, আমি বেয়াদব সাজি গেছি, সুতরাং আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। খুব কৃতজ্ঞ একটা প্রাণী কুকুর। কুকুরে কয় মালিক তোমার অনুমতি ভিন্ন, আমার নিজ প্রয়োজনে বাড়ির থেকে গেলাম, তুমি আমারে ডাক দিলাই, আমি বুলোর কৌটাত পড়িয়া গেলাম,
সুতরাং মালিক মেহেরবানি করিয়া আল্লাহর ওয়াস্তে আমারে তুমি মাফ করিয়া দেও। মালিকে কিন্তু বুধ ভাইত্রা না বিষয়টা, কিন্তু ও কুকুরে পেট ভরিয়া ভাত খাইয়া তার জীবনটা অতিবাহিত করে না, বিছনাও পায় না, ঘুমে ধরলে সুসাত ঘুমাইতো, না হইলে দুলিত ঘুমাইতো, না হইলে আপনার ফিফরার বাগানো গিয়া সে ঘুমাইতো মাত ওলা নানি। কিন্তু একটা কুত্তার আকল আছে, তার মালিকর ডাকর সাড়া দিয়া তার মালিকর কদমে এসে সিজদা করিয়া তার মালিকর মালিকানারে প্রমাণ করে। কিন্তু আমরা আল্লাহর গোলাম হইয়া অনেক বন্দা আছি, আমরা ফজরের নামাজ খানো পড়ি না। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে আল্লাহ কামুল হাকিমিনে হেদায়েত করুক, অন্তরের মধ্যে আল্লাহর ডর ভয় ভীতিরে আড়াইয়া দেখুয়া। আর বিশেষ করে আমরা প্রত্যেকের ইমানের নূর ও জ্যোতি দিয়া আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে ইনসানিয়তের উপরে প্রতিষ্ঠিত হইবার তৌফিক দান করুক। আমি আপনাদের সম্মুখে আয়াত পড়ে ইসলাম প্রায় বুঝাইয়া দিছি, আর যে হাদিস পড়ে ইসলাম আল্লাহর নবী ফরমাইন যে যে কওমের লগে সম্পর্ক রাখবো কওমের লগে তার আসর হইব। আল্লাহ রব্বুল আলামিন আমরা রে ইসলাম ধর্মাবলম্বীর লগে আসর হইবার তৌফিক দান করে দেখুয়া। আমরা ইসলাম ধর্মের আইডিয়াল হিসাবে আমরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মর্যাদা দিয়ে আমরা জিন্দেগি অতিবাহিত করার চেষ্টা করতাম। আল্লাহর নবীর উম্মত হল শেষা দিয়ে ফরমাইন খিলাফে পয়গম্বর কেসেরা গুজের কে হরগিজ বমনজিল নখো হাতে রসেদ। যদি কোনো মানুষ আল্লাহর নবীর মর্জির খিলাফ চলে এই ব্যক্তি মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছতে পারত না। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমারে মাফ করো, আমার মা বাবারে মাফ করো, আমরা দাদা দিয়াজি জাকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তাম আমারে মাফ করো। বিশেষ করে মাবুদ পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ আজকে ফলার ঘর পুরাতন মুহাম্মদিয়া জামা মসজিদর আয় আল্লাহ কমিটির ব্যবস্থাপনায় যে ওয়াজের আয়োজন করছেন মাবুদ আল্লাহ, এই ওয়াজ কমিটিরে আপনি মুনিবে বলবলা করো, এই মসজিদ কমিটিরে আপনি মুনিবে বলবলা করো। আপনার বন্দাগণ আমি গোলামরে দাওয়াত দিয়া যে পর্যন্ত সম্মানের সহিত আয় আল্লাহ আপনার বন্দা হলে স্থান দিছেন মাবুদ, আপনি মুনিব রব্বুল ইজ্জতে তাদের বংশ বুনিয়াদে এইভাবে সম্মানিত করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। এই জমিনের মধ্যে চলাফেরা করতে যতটুকু বিবেকের প্রয়োজন আমরা রাখো, আপনার দয়া দিয়ে আপনি মুনিবে আতা করিয়া দেও। বিশেষ করে এই জমিনে চলাফেরা করতে যত ধন দৌলত মান ইজ্জতের প্রয়োজন, ইলম আকলের প্রয়োজন, ধৈর্য বরম স্মরণ শক্তির প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণে আমরা রকো আতা করো। আমরার বিবেক চিন্তর আলোত রহমার করম করো। রেসওয়াইয়ের জিল্লতির থেকে আমরা ফানা চাই, ফানা দেহ আল্লাহ। খাস করে মুসলমান হলডে আপনি হেফাজত করো, বিশেষ করে ফিলিস্তিনি গাজার মুসলমান ডে আপনি রক্ষা করো, লেবাননের মুসলমান ডে আপনি মুনিবে রক্ষা করো, মুমিনদের তৃতীয় স্থানাধিকারী মসজিদ আকসারে আপনি মুনিবে হেফাজত করো। খাস করে ভারতের জমিনের মধ্যে আউলিয়া কেরামদের মাধ্যমে আল্লাহ ঈমান আয়া পৌঁছিছে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জুরি রহমতুল্লাহি আলাইহির দরজারে আপনি বুলন্দ করিয়া দেও আল্লাহ রব্বুল আলামিন। হযরত খাজা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির আয় আল্লাহ মাজার শরীফ নিয়া যে পর্যন্ত আয় আল্লাহ শয়তানি কুপ্ররোচনা করিয়ে আয় আল্লাহ যে পর্যন্ত মন্তব্য করতেছেন ইয়া আল্লাহ আপনি মুনিব রব্বুল ইজ্জতে কাহার নামের ওসিলায় ওদেরকে চাপিয়ে ধরো আল্লাহ রব্বুল আলামিন। খাস করি আল্লাহ এই জমিনের মধ্যে আমরা কত গুনাহ করছি স্বীকার করি, আর কিন্তু কোনদিন আল্লাহ আপনি মালিক ভিন্ন আমরা কেউরে মালিক কইছি না আল্লাহ। যত গুনাহ করি না কেন সবচেয়ে বড় গুনাহ এই জমিনও দেখা যার মানব জাতির মধ্যে ধরা পড়ছে। আল্লাহ আপনার উপরে ঈমান নাই আমরা বড় গুনাহ করি লইছি আল্লাহ। যদি আপনার উপরে ঈমান না আমরার গুনাহ হয় না, আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরার হিফাজত করো, আমরার বাচ্চা কাচ্চারে লক্ষণে হেফাজত করো, আমরার মা বোনের ইজ্জত আবরুরে লক্ষণে হিফাজত করো আল্লাহ। আল্লাহ আপনার বন্দাগণ ত্যাগ স্বীকার করিয়া দিন তাকি লইয়া রাত অর্ধ পর্যন্ত আল্লাহ এই জায়গার মধ্যে বসিয়া আছেন, আপনি মুনিব রব্বুল ইজ্জতে কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা দিও আল্লাহ। এই মাহফিলের মধ্যে আল্লাহ ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগণ উপস্থিত আছেন আল্লাহ, নজওয়ান হল আছেন আয় আল্লাহ, ইউটিউবার ভাইয়েন হল আছেন দেশ বিদেশের আল্লাহ, সংযোগ ব্যবস্থার মাধ্যমে যান্ত্রিক শক্তির মাধ্যমে আল্লাহ অনেক মানুষে লাইভ দেখেন ইয়া আল্লাহ। আল্লাহ যারা আমরা দোয়ার মধ্যে শরীক পর্দার অন্তরালে মা বোনরা যারা দোয়ার মধ্যে শরীক আপনি মুনিব রব্বুল ইজ্জতে তারারে কবুলের মঞ্জুর করো। বিশেষ করে আমরা দেশীয় যত ভাই বিরাদর বন্ধু বান্ধব বিদেশের জমিন রুজি রোজগার লাগি আসেন আপনি মুনিব রব্বুল ইজ্জতে আল্লাহ তারে আপনার দয়ার সাথে ডাকিয়া রাখো আল্লাহ। খাস করে মাবুদ
আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার বাচ্চা কাচ্চার ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো আমরার মধ্যে জাহিরা বাতিনা যত আজার বেমার আছে মাবুদ আপনি মুনিব রব্বুল ইজ্জত এটার থেকে হেফাজত করো আল্লাহ খাস করে ফাজত করো নামাজ আঞ্জাম দিবার তৌফিক আমরারে দান করো নবীদের লেওয়ায় হামদর নিচে কাল কিয়ামতের দিন জায়গা দিও আল্লাহ এই জমিনে যত দিন রাখো ঈমানের উপরে সাবিত রাখিও মরণের সময়খানে লগে ঈমান দিয়ে আপনি বিদায় করে দিও আল্লাহ খাস করে আমাদের মাসাজিদ মাদারিস গুলারে হেফাজত করো আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা ঈমানের উপরে সাবিত রাখিয়া ঈমানের ডিউটি আদায় করার তৌফিক দেও শরীরের মধ্যে এমন সুস্থতা দেও যার মাধ্যমে আমরা ইবাদত করি জিন্দেগি অতিবাহিত করতে পারি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন 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 ওয়া আসসালামু আলাইকুম।